আর কাগজপত্র দেখবেন? সবকিছু দেখবো ভাই। আচ্ছা আমি দেখাই। হেলমেট নাই, ধরছে পুরো জিপি এক্সকট। ও যে এদিকেও ধরতেছে। ওদের কি আটকাইছে কি না? ওরা ধরলে মামলা দিব, মিনিমাম 5,000 টাকার মামলা খেয়ে যাবে। Hey yo, what's up? It's your boy GPX Demon Rider is here. আজকে আমরা আসছি 31st নাইটে 300 ফিটে। আর আজকে আমাদের কোনো প্ল্যান নাই আমরা কোথা থেকে কোথায় যাব। বাইক আছে 3টা, তো পিছনে আর 2টা বাইক রেখে আসছি। আর এই তো 300 ফিটের দিকে বড় বড় মতোই, মানে যেটা থাকে আর কি, যে একটু কুয়াশা থাকবে, হালকা কুয়াশা। এর মধ্যে মানে বাইক চালানোর একটা প্রপারলি একটা ঠান্ডা ওয়েদারে, ফগি একটা ওয়েদারে ফিল পাওয়া যায়। ওরে কুয়াশায় তো কিছু দেখা যাচ্ছে না 300 ফিট। আয় হায় কাম সারছে, কুয়াশার ঠেলায় কিচ্ছু দেখা যাইতেছে না আর মাইরে বাপ। বাট আমরা সেফ রাইড করার চেষ্টা করব। কিন্তু এখানে ভাইজর লাগায় আমি গাড়ি চালাতে পারবো না, আমার এই ভাইজরটা খুলতে হবে। আর একটু নয়েজ যাবে হয়তো বা, নয়েজগুলো আপনারা একটু মানায় নিয়েন। দুর্ঘটনা এড়াতে আমরা ভাইজরটা খুলে, ওরে খাইছে 300 ফিটেতেই পুলিশ দিয়ে ভরা, সব জায়গায় খালি পুলিশ আর পুলিশ। আজকে কোনো কিছু দাঁড়ানো যাবে না। ওরে পুলিশ, আজকে 300 ফিটে অন্তত দাঁড়ানো যাবে না রে ভাই। আরে এখানে কি চেকপোস্ট হচ্ছে নাকি? এখানে তো জ্যাম কেন? চেকপোস্ট চলতেছে আমি জানি না, কিন্তু এখানে হয়তো বা চেকপোস্ট হবে। দেখি, আমাদের ধরলে কোনো প্যারা নাই, কারণ আমাদের কাগজপত্র সব ওকে আছে। না, সেনাবাহিনী যাইতে বলছে। এখানে কি কাগজ দেখবে আমাদের? 300 ফিট আইসা কি ফাইসা গেলাম নেই? ওরা মাঝখান থেকে গিয়ে ভালো করছে, তাছাড়া তো সজীবরা আটকাই দিত। কিন্তু এখানে কতক্ষণ যে লাগে কেটা জানে। হ্যাঁ, আমার কাগজপত্র ওকে তো আছে। স্যার কাগজপত্র দেখবেন? সবকিছু দেখবো ভাই। আচ্ছা আমি দেখাই। পুলিশ আসবে। ও আচ্ছা ঠিক আছে, আমার কাগজপত্র ওকে আছে ভাই, প্যারা নাই। হেলমেট নাই, ধরছে খায়া গেছে, মামলা কট খায়া গেছে। একটার মাথাতেও হেলমেট নাই, মামলা দিয়ে দিব আল্লাহ। 300 ফিটে আইসা ফাইসা গেছি, পুরো জিপি এক্সকট। আমাদের কটের কোনো কিছু নাই, আমাদের কাছে কাগজপত্র আছে। হ্যাঁ ভাই, আমরা প্যারা নাই, চিল। স্যার কাগজ দেখাই, দেখে চলে যাই। হ্যাঁ এই যে আমার গাড়ি কাগজ, রেজিস্ট্রেশন। আমার কাগজ দেখতেছে। ঠিক আছে ভাই, ওকে থ্যাংক ইউ ভাই। আমারে আটকাইতে পারবো না তো, আমার সব কিছু ওকে। ওরা আসে নাই, খুব ভালো হয়েছে ভাই, করা একটা মামলা খাওয়া যেত। হ্যাঁ ওটো ওটো ওটো, আমাদেরকে ধরতে পারবো না, প্যারা নাই। ওকে ওরে ভাই, সব ডিরে আটকাইছে একরে। ওর সেনাবাহিনীর গাড়ি দেখে না একবার, কতটি গাড়ি আইছে আজকে, কড়া নিরাপত্তা। ও যে এদিকেও ধরতেছে। ওদের কি আটকাইছে কি না? হ্যাঁ আরে ভাই, ভিতর দিয়েও তো ধরতেছে, তার মানে ওরে আটকানো খাইছে। হ্যাঁ চলো দেখে আসো তো একটু, আসে নাকি ওরা না টান দিয়ে গেছে। The next day. আমার সাথে যে 2টা গাড়ি আসছে, একটারও ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির
পেপারস ঠিক আছে কিন্তু ড্রাইভিং লাইসেন্স নাই। তো যেহেতু আমরা আটকাইছে আমি ওরা ঢুকে নাই এখনও, আমি ওগুলো বলছি যে তোরা ব্যাগ যা, এনে ঢুকলে খায়া যাবি মামলা। তো ওরা ব্যাগ যাইতেছে, দেখি ওদের কাছে আমি যাব, কারণ ওরা ধরলেই মামলা দিব, মিনিমাম 5,000 টাকার মামলা খেয়ে যাবে। আমার তো ড্রাইভিং সব ওকে আছে, আমার প্যারা নাই, বাট ওগরে ধরলে পুরো একটা মামলা দিয়ে দেবো, একটা কড়া মামলা। দ্যাটস ওয়াই ওগরে বলছি যে যেমনি আছে এমনি ঘুরা যাও, পারলে রং মারো, তাছাড়া কিচ্ছু করার নাই। ধরা খাইলেই মামলা, ধরা খাইলেই মামলা রে ভাই। এই যে ভিতরে সবগুলোর চেক চলতেছে। ওটা নাকি না, আমরা এখানে একটু দাঁড়াই অগর জন্য, কারণ এখানে ধরলে দিব মামলা। মামলা যে খাবে, পুলিশ হইলে পুলিশটা কোনোভাবে ম্যানেজ করা যায়, কনভিন্স করা যায়, বাট ভাই সেনাবাহিনীকে কোনোভাবে কনভিন্স করা যাবে না। আর আজকে 300 ফিটে কড়া নিরাপত্তা, পুলিশের জোরদার কড়া নিরাপত্তা। দাঁড়ামু কোন জায়গায়? তো ফাইনালি আমরা হচ্ছে 3টা বাইক আবার একত্র হইলাম, অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে যে আমাদের কাকু উত্তরা। আরে উত্তরা তো খাই, আজকে একটু বাইরে খাই। উত্তরা তো খাই, আজকে বাইরে খাই। পুরান ঢাকায় জায়গা, হ্যাঁ যাওয়া যাবে। আয় হায় না প্রেম করে খাইছে। মাঝখানে দেখেন, মাঝখানে এরা এদিক দিয়ে গেছে গা, ওকে প্যারা নাই। সো এই তো আমাদের কট খাওয়া খাই শেষ। বললা ভাইজরের ভিতরে দেখি সব দেখি একবারে সাদা হয়ে গেছে গা। ভাইজর দিয়ে তো গাড়ি চালানো যাবে না, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকবে। সো আমরা ভাইজরটা খুলি। ও ভাই আজকে একটা বউ নাই বলে, বউ কাছে নাই। হ্যাঁ বউ নিয়ে যাইতেছে বেটা আমাদের সামনে। বউ নিয়ে যাওয়া যাবে না, আমরা বউওয়ালাকে ধরবো। কোনো বউওয়ালা আমাদের সামনে যাইতে পারবে না। সিএচআর যেহেতু 300 ফিটে আজকে আমাদের কোনো প্ল্যান হইল না, সো আমরা চাইতেছি একটু ঢাকার ভিতরে ঢুকতে। সামনে গিয়ে আমরা স্লো করব, আর 2টা বাইক যখন আসবে দেন আমরা বের হব। আজকে একটু 300 ফিটে মানে যানবাহনগুলো একটু কম আছে, কারণ এরা মনে যায় না গেছে গা যেদিকে কর দিতেছে, দ্যাটস ওয়াই এরা এদিকে আসতেছে না। ওকে ওকে ওকে, আমি তো ভাইজার পরে কিছুই দেখতে পারতেছি না। আমরা এদিক দিয়ে ঢুকলাম কেন তালে তালে? ওকে আমরা এদিক দিয়ে যাবো গা। তো ওখান থেকে বেরোয় আমরা এখন যাচ্ছি পুরান ঢাকার দিকে। দেখি পুরান ঢাকার দিকে দিয়ে একটু আড্ডা মারি, খাওয়া দাওয়া করি, এই তো। আর ক্যামেরাতে চার্জ নাই, আমি জানি না চার্জ দেওয়ার কথা কেন মনে থাকে না যেদিন আমি বের হবো। সো এই আর কি, তারপর যতটুকু পারি ততটুকু চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। ওরে গাড়ির আজকে প্রেশার নাই অবশ্য। তো ওই দিক দিয়ে আমরা চলে যাই, চলেন। আবার পুরান ঢাকাতে গিয়ে আবার কথা বলতেছি। ফাইনালি আমরা এখন নাজিরা বাজারে, বাট এখানে যে জ্যাম আর যে ক্রাউড, প্রচুর জ্যাম, প্রচুর ক্রাউড বেশি। এটা প্রত্যেকবারই হয়, এটা ব্যাপার না।
এখানে সারা রাত চলবে এরকম। আরে সামনে আরো বেশি ক্রাউড। আরে ভাই কঠিন অবস্থা, জিপিএক্স মারাত্মক অবস্থা এটা। আই হাই খাইছে জিপিএক্স আর জিপিএক্স দেখি। পাবলিকে কয় মানছে নাকি জিপিএক্স কিনে না, বাট এখানে দেখি জিপিএক্স এর অভাব নাই। আরে আগাও আগাও। আরে বাজারের অবস্থাটা দেখেন একবার। গাড়িটা এখানে পার্কিং করি আগে। গাড়ি রাখবো কোন জায়গায়? আচ্ছা আমরা গাড়ি এখানে পার্কিং করি। কেমন লাগলো? মজা মজা। গাড়িটা এই যে আরএনএমের পিছনে আমি। তোমার জন্য তো আটকাইছিলাম। ওকে গাইস, তো এই ভিডিওটা এই পর্যন্ত। নাদিরা বাজার আসছি, একটু এনজয় করি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।